আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনাদেরকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি আসলে শর্টলিভাবে বানানোর চেষ্টা করলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার প্যানেল। এটা হচ্ছে সোলার প্যানেল। এটা মূলত হচ্ছে আমাদের একটু আপনাদেরকে দেখাই, এটা 50 ওয়াটের মোনো সোলার প্যানেল। এটা কিন্তু আমাদের এই প্যানেলের সাথে কিভাবে তারগুলো লাগাবেন অর্থাৎ কেবলসগুলো সংযোগ দিবেন, তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এখানে দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছেন। তো ডাইনে এবং বামে দুইটি টার্মিনাল রয়েছে এবং দুইটা ডাট রয়েছে। সাথে আমরা কিন্তু যে আমাদের টেকনিশিয়ান সবুজ ইসলাম কিন্তু আমাদের এই টেকনিশিয়ান এই কাজটি করছে বর্তমানে, যিনি আমাদের প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে কেবলসগুলো কীভাবে খুলে নিতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো কেবলসগুলো এভাবে খুলে নেবেন। আমরা এখানে 50 ওয়াট প্যানেলে আমরা এখানে ব্যবহার করেছি 40-76 কেবলস। তো আমরা কিন্তু এর সাথে 23-76 ব্যবহার করলেও পারতাম। তো সেক্ষেত্রে আমরা একটু মোটাই দিলাম, কারণ এটার সাথে সংযুক্ত হবে আরও 100 ওয়াট সোলার প্যানেল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে দেখুন, আমরা কেবলসটি কিছু পরিমাণ বের করে নিলাম। এখন এখান থেকে ছিলে নেওয়ার পরে আমরা কিন্তু আগেই যেই কেবলসের যে গেজগুলো এগুলো কিন্তু বের করে নিয়ে নেই সরাসরি। কিন্তু আগে আমরা যে কন্ট্রোল বক্স যেটা রয়েছে, এটা হচ্ছে জংশন বোর্ড বলা হয় এটাকে। তো বক্সের মধ্যে কিন্তু আমরা এটা লাল কালো তারটা নিয়ে তারপরে আমরা কিন্তু পেঁচ দিয়ে কিন্তু পিছনের সাইডটা আমরা লাগিয়ে দিলাম, অর্থাৎ অ্যাডজাস্ট করে দিলাম। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এ কারণে এটার মধ্যে কিন্তু আমাদের পানি যাবে না। এটা কিন্তু খুলে যেন না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেবলসটা একটু গেট দিয়ে নিলাম। তো আপনারা কিন্তু এভাবে গেট দিয়ে নিলে আসলে খুব সুন্দর হবে। তো আমরা কিন্তু এটা কন্ট্রোল বক্সের অর্থাৎ যে জংশন বোর্ডের মধ্যে কিন্তু কেবলসটি নেওয়ার পরে কেটে নিলাম। আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কেবল শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদিও শর্ট হয় না, তারপরেও শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং কেবলসটা আমরা জোড়া দিয়ে কিন্তু আমরা প্লাস দিয়ে বা কাটিং প্লাসের মাথা দিয়ে কিন্তু একটু চাপ দিলে কিন্তু সরাসরি এটা লেগে যাবে। তো প্রথম টার্মিনালটি আমরা প্লাস লাগালাম এবং এটার মাইনাস, অর্থাৎ প্যানেল আপনি সরাসরি সোজাভাবে রাখলে আপনার ডান পাশে যেটা থাকবে এটা প্লাস এবং বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে মাইনাস। তো এটা আমরা সামনের সাইড থেকে লাগাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা একটু উল্টো হতে পারে। আপনারা কিন্তু আপনাদের যে মাথাটি রয়েছে সোলার প্যানেলের মাথাটি সামনের দিকে রেখে সোলার প্যানেলের পিছনে আপনি দাঁড়ালে কিন্তু আপনার ডান এবং বাম হবে, যেটা এই অনুযায়ী কিন্তু ডাইনে বামে আপনার কেবলসগুলো লাগিয়ে দেবেন। তো আমাদের জংশন বোর্ডটা আমরা লাগিয়ে দিলাম ওয়াটারপ্রুফ, আর এখানে কিন্তু কেবলসগুলো বের করে দিচ্ছি। আপনারা অন্যান্য কেবলসের সাথে সংযুক্ত করব, 12 ভোল্টের অনেকগুলো আমরা সোলার ব্যবহার করব। তো আপনারা এভাবে কিন্তু সোলার প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ভিডিও সহ আপডেট প্রাইসগুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।